করো তুমি, ওরা জানে ওরা পাবে। অ্যাক্সিডেন্ট নেই তো? হ্যাঁ চলার পর যদি কামড় হয় তাহলে ওটা একটা দুর্ঘটনা, অন্যান্য দুর্ঘটনার মতো। আমরা একটুকু ভয় পাবো না, সাপে কামড় দিলে ভয় পাবো না, হাঁটাহাঁটি করবো না, বাড়িতে 1 মিনিট থাকবো না, কারো কোনো কথা শুনবো না, শুধু হসপিটালে যাব। হসপিটালে সাপ নিয়ে যেতে হবে না, সাপের নাম বলতে হবে না, শুধু হসপিটালে যাব যে আপনাকে সাপে কামড় দিয়েছে, আপনি সাপ চেনেন না, ব্যাস, বাকিটা ডাক্তারবাবু বুঝে নেবে। কিন্তু আপনি যদি বাড়িতে সময় নষ্ট করেন, হসপিটালে গেলেন, হসপিটালে গেলেই বাঁচবেন না। সাপের কামড়ের একটা নির্দিষ্ট সময় আছে, তার মধ্যে আপনাকে পৌঁছতে হবে। যতক্ষণে আপনার সারা শরীরে বিষ ছড়াই গিয়ে স্প্রেড করে দিয়ে বিষক্রিয়া শুরু হয়ে গেল, আপনার বিষক্রিয়ার বিভিন্ন সিমটম স্টার্ট হয়ে গেছে, তারপরে আপনি হসপিটালে যাবেন, তাহলে ডাক্তারবাবু কিছু করতে পারবে না। আপনাকে কামড় দেবার সাথে সাথে হসপিটালে যেতে হবে। 1 মিনিট সময় নষ্ট করবেন না, দেখবেন কেউ মরবে না। আর যদি এর মাঝখানে কোনো গন্ডগোল করেন তাহলে কিন্তু মৃত্যুর সম্ভাবনা আছে। আপনার এলাকাতে থাকলে এ বছরে 5 থেকে 7টা সাপ খাবে, জানেন কি? আমি তো একটা নিয়ে চলে যাব, এই বছরে 5 থেকে 7টা সাপ খাবে, আবার প্রয়োজনে একে কেউ খাবে। এটা হচ্ছে খাদ্য শৃঙ্খল। এই শৃঙ্খলের উপরে আমাদের থাকার জায়গার যে বাসস্থানের যে পরিবেশ, সেটা রক্ষা হবে। তাহলে এটাকে যদি নিয়ে চলে যাই তাহলে আপনার এলাকায় সমস্যা হতে পারে, বুঝতে পারলেন? তাহলে কি করা উচিত? এই এলাকায় ছাড়া উচিত, তাই তো? আর আপনি যদি মনে করেন আপনার বাড়িতে সাপ আসা বন্ধ করতে চান, তাহলে এই যে এগুলো তো মানে কি অবস্থা, এটা কি রোজ এরকম থাকে না আজকে কোনো কারণে এরকম? হ্যাঁ, রাখবেন না বললাম, এই যে রাখবেন না বললাম, যদি ঠিক হন তো ঠিক হলেন, নাহলে আগামী দিনে আমার কথা মনে পড়বে। চেনেন সবাই তো সাপটাকে? এটার নাম পঙ্খিরাজ। এটা ভালো নাম আছে, লোকাল নাম ওটা পঙ্খিরাজ। এর একটা ভালো নাম আছে ঘোড়ালাগা। এটা বিষহীন সাপ, এটা কামড় দিলে কিছুই হয় না। আপনার রান্নাঘরের মালিককে রান্নাঘরের যে মানে মানে মালিক, মেন মালিক, সেকে দেখি রান্নাঘরের ওরকম অবস্থা থাকলে পরে সাপের কামড় খাবেন। আর আপনার এলাকায় একটা তীব্র বিষধর সাপ আছে যার নাম কালাস, জানেন কি? এই এলাকায় সব থেকে বেশি আছে দিনাটা সাব ডিভিশনে। আপনাদের এলাকাতে দেখতে অনেকটা দ্বারসের মতন, সন্ধ্যার পরে বেরোয়, ভোর পর্যন্ত অ্যাক্টিভ থাকে। ওই সাপটা কিন্তু এই এলাকায় খুব বেশি আছে। ওরকম জায়গায় যদি থাকে তাহলে তো মুশকিল হবে। সাপ কোথায় থাকে? লুকাবে এমন একটা জায়গায় থাকে। আপনার বাড়ি ঘরের মধ্যে লুকানোর জায়গা করে রাখবেন, তাহলে তো সমস্যা আছে। এটা কি ঘর? গোদাম। বাড়ির ধারে পাশে যদি গোদাম থাকে, ঘরে শোয়ার ঘরের পাশে, তাহলে সামনে সাপের কামড় লেখা আছে, এটা রেডি থাকবেন। বাসস্থান, সেখানে আবার কিসের গোদাম? তাই হয় কি, যেখানে মানুষ বাড়ি ঘরে যে মানুষ থাকবে তার পাশে কি এরকম থাকা জিনিস থাকা উচিত? যদি সাপের কামড় এড়াতে চান তাহলে একটাই রাস্তা, বাড়িঘর পরিচ্ছন্ন রাখবেন, সাপ লুকাবে এরকম কোনো জায়গা তৈরি করবেন না। এটা নয় বিষহীন সাপ, এটা কামড় দিলে কিছু হয় না। যদি বিষধর সাপ হয়, সেসব জায়গায় যদি একটা বিষধর সাপ লুকানো থাকে, আপনারা না দেখে কিছু কাজ করতে যাবেন, কিছু আনতে যাবেন, তখন কামড় হবে। কামড় হবার পর কি করতে হয় সেগুলো ব্যাপার জানেন না, ভুলভাল করে বসেন সব। কিছুদিন আগে দিকে একটা বাচ্চা মারা গেছে না? প্রথমে তো হচ্ছে সাপের কামড়ই খাবো না, কেন খাবো? সাপ তো কামড়ায় না। আমরা যদি সাপের কাছে যাই তাহলে সাপ বিরক্ত হয়, বিরক্ত থেকে কামড় দেয়, তাহলে যাবো না কাছে। এইবার তার জন্য কি করতে হবে? সাপ আপনার কাছে আসে না, যতবার কামড় হয় আমরা গিয়ে কামড় খাই।